হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকালবেলায় জামা কাপড় দিয়েছিলাম। এই যে সব কিছু, কারণ ভাদ্র মাসে নাকি সব দিতে হয় আলমারির থেকে বের করে, তাই সব নামিয়ে নামিয়ে আসছি। ছাদে এখনও আছে। নামানোর পর ভাবলাম তোমাদের সাথে তো একটু শেয়ার করা হলো না, চলো হানি এই দুবার নামিয়েছি কারণ হাঁপিয়ে গেছি, তাই জন্য চলো আবার গিয়ে নিয়ে আসি। দেখাচ্ছি। আর রোদ, প্রচুর রোদ। ছেলেকে ওই বাড়িতে রেখে এসেছি। এই দেখো এতগুলো জামা কাপড় রয়েছে। এই যে সব নিয়ে চলে গেছি, দেখতেই পেলে। আর বাকিটা রয়েছে এখানে। আর এই যে ছেলের জামা কাপড় কাঁথা। চলো এবারে এইগুলোকে নিয়ে নিই, কারণ আর রোদ খাওয়ার দরকার নেই। বীভৎস রোদ, দেখো চারিদিকটা বীভৎস রোদ বেরিয়েছে, বীভৎস রোদ, পুরো খাঁকা করছে। বললাম তো যে হচ্ছে শাড়িগুলোকে রেখেছি বের করে। আর দেখো আলমারিটার এখানে রাখতে যাচ্ছিলাম, আর দেখো কী হারে ইঁদুরে এগুলো কি করে আসলো আমি কিছু বুঝতে পারছি না। এই দেখো, এই যে ধারের কোণে থেকে এভাবে দেখো এসেছে, এদিকে করেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না, কারণ আলমারির ভেতর তো ইঁদুর ঢোকার মানে পজিশনই নেই। কীভাবে ওই ইঁদুরটা ঢুকবে? কিন্তু দেখো পুরো কাগজগুলো কেটে কেটে, যে এই কাগজ, এই খাতাটা ছিল, খাতাটা কেটে কেটে কি অবস্থা করেছে চারিদিকটা। এই যে তোমরা দেখেছো যে আমি সব জামা কাপড় একদম রোদে দিয়েছিলাম। এই কপুর দুটো দিলাম, আর এখানটা এখন পরিষ্কার করি। কপুর দুটো রাখবো, দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, এগুলো সব রেখে দিলাম এভাবে হ্যাঙ্গারগুলো দিয়ে, আর এইখানে পরিষ্কার করে নিচে ফেলে দিয়েছি। যাই হোক, চলো তোমরা ভাদ্র মাসে কে কে এভাবে রোদে দিতে দাও বা বলো। আর পুরোটা হয়নি, এইখানে এইগুলো দিয়েছিলাম, এই শাড়িগুলো, এইখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়েছিলাম। মানে শীতের জিনিসগুলো এখনো দিইনি, এইগুলো দিয়েছিলাম। আর এই শাড়িগুলো দিয়েছিলাম আমার। এখনো ব্লাউজগুলো কিছুই দেওয়া হয়নি। এখানে সব ব্লাউজ রয়েছে, সব শাড়ির সেটের আর কি ব্লাউজগুলো এখানেই রয়েছে। চলো, মায়ের মেয়ে হচ্ছে আঁকতে যাচ্ছে, আস্তে আস্তে যাবা। ওখানে একজনের সাথে যাচ্ছে, আমি একটু আগে দিতে এসেছি। দেখি মুখটা সবাইকে দেখিয়ে দাও কেমন লাগছে। আমি আর যাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, ও মন্দিরের গোড়া দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে যাও। আসলে ওর দাদু ঘুমিয়ে পড়েছে গো, ওই জন্য আর একজন যায়, তার সাথে চলে যাচ্ছে। কি রোদ্দুর! বিকালে পড়া কোনোদিনও আঁকায়নি, সকালে আঁকায়। আর 2 বছর আঁকতে যাচ্ছে, আজকে প্রথম বিকালবেলা আঁকতে যাচ্ছে। আচ্ছা চলো আমিও যাই। আমিও ছেলে চিঁড়েটা বস করিয়ে দিয়েছি, গিয়ে দেখি জল মরে গেল নাকি। চলো চলো তাড়াতাড়ি চলো তোমরা আমার সাথে। জল মরে গেছে। হয়ে গেছে, বন্ধ করবে। চলো চলো ভিডিওটা এবারে শেষ করে দিই। মেয়ে তো আঁকতে চলে গেল, আর বাইরে রোদ, ছাতা নিয়ে যায়নি, কারণ সাইকেলে করে যাবে। মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর একজন যাবে বলে তোমাদেরকে বললাম। আর ছেলে ঘুমাচ্ছে। চিঁড়েটা তো প্রায় আরেকটু হলে শুকনো হয়ে যাচ্ছিলো। ঠিক সময়ে আসলাম, ওই জন্য আর যাচ্ছিলাম না। আর যেহেতু ঘুমাচ্ছে, এখন তো হামাগুড়ি দিয়ে নামতেও পারে, যদি পড়েও যায় বিছানা থেকে, তাই জন্য আমি আর গেলাম না। ও চলে গেল, ওখানে ফোন করে দিলাম, বললো আসছে। তাই চলো। হ্যাঁ বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা ভাদ্র মাসে কে কে এভাবে জামা কাপড় দিচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আলমারিটা খুলে জামা কাপড়গুলো নামিয়ে যে এভাবে অবস্থাটা দেখবো, বুঝতেই পারিনি। তোমরা তো দেখলে সব কিছু কাগজে কুঁচিয়ে রেখে দিয়েছে, কারণ আলমারির ভেতরে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিটার মধ্যে আমি ছোটো ছোটো কিছু কথা লিখে রাখতাম। সেই কথাগুলো বা গান, ছড়া, কবিতা এইসব লিখেছিলাম, সব কুঁচিয়ে দেখলে কুঁচিয়ে দিয়েছে। যাই হোক, জামা কাপড় এখনও কাটেনি, সেটাই হচ্ছে ভাগ্য। আর পরিষ্কার করে আবার তুলে রেখে দিলাম, সেগুলো তোমাদেরকে দেখালাম। সারাদিন প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড পরিশ্রম, পুরো ক্লান্ত হয়ে গেছে শরীর, তাও দেখো এনার্জি। তোমার সামনে কি ভালোভাবে কথা বলছি। আর চলো, ছেলে উঠে পড়লে তাকে খাওয়াতে হবে। আমার তো খাবার রেডি আছে, তোমরা দেখলে চিঁড়ে করে ফেললাম। আর চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো। কিন্তু ইঁদুরটা কীভাবে ঢুকলো আমি বুঝতে পারিনি। সবসময় তো দেয়া রয়েছে দরজা, মানে চাবি দেওয়াই থাকে। জানি না কীভাবে ঢুকেছিল, সেটা তো আর আমি মানে ইনকোয়ারি করতে পারবো না। যেভাবে ঢুকেছিল থাক,
সব কিছু পরিষ্কার করে আবার রেখে দিলাম। এটাই যা হোক, চলো। আর বছরে দিতে পারিনি, প্রেগনেন্ট ছিলাম, এবছর দিয়ে দিলাম সব জামা কাপড়গুলো। আরও কিছু আছে আমার মেয়ের জামা কাপড়, সেটা হয়তো পরের দিন দিতে পারবো, একদিনে তো দেওয়া সম্ভব নয়। চলো টাটা। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না কিন্তু। টাটা।